আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু স্পেন্ডেক্স। স্পেন্ডেক্সে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে হচ্ছে FZ-V2 গাড়িটা ফুল মাস্টার সার্ভিস করব। এটার ফুল ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরবো যে একটা বাইকে মাস্টার সার্ভিস আমরা কি কি ধরনের কাজ করে থাকি। তো ফার্স্ট অফ অল আমি পুরো বাইকটা খুলে নিচ্ছি, কারণ যেহেতু আমি মাস্টার সার্ভিস করব পুরো গাড়িটা আমি হচ্ছে সুন্দর মতো আগে খুলে নিব। তো দেখেন আপনাদের সামনে পুরো বাইকটা আমি পার্টে পার্টে খুলে নিচ্ছি। খুলে এটাকে হচ্ছে আমি মাস্টার সার্ভিস করব। FZ ভার্সন 2 ব্ল্যাক কালারের একটা মাস্টার সার্ভিসের মধ্যে আমরা কত ধরনের কাজ করে থাকি এটার টোটাল ভিডিওটা আজকে আপনাদের সামনে দিলাম। কারণ অনেকেই জানেন না যে একটা মাস্টার সার্ভিসের মধ্যে আমরা কি কি ধরনের কাজ করে থাকি। সেই জন্য হচ্ছে পুরো ভিডিওটা করে দেওয়া, যাতে আপনাদের জন্য খুবই সুবিধা হয়, বুঝতে অনেক সুবিধা হয় যে আমরা একটা মাস্টার সার্ভিসের মধ্যে কত ধরনের কাজ করে থাকি। আসলে এই জিনিসগুলো তো মুখে বলে বোঝানো যায় না অনেক সময়, যার কারণে ফুল একটা ভিডিও দিয়ে দিলাম। আমার যদিও কষ্ট হয়েছে ভিডিওটা করতে, অনেক জায়গায় জায়গায় কিছু গ্যাপ গেছে, তারপরও আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। তো আমি কিন্তু গাড়িটা এখনো খুলতেছি, আমি ফুল বাইকটাকে খুলে নিব। খুলে হচ্ছে তারপর আস্তে আস্তে কি কি কাজ করি না করি সবকিছু আপনাদেরকে দেখাবো। পুরা বডি কিট থেকে শুরু করে চাক্কা টাক্কা সবকিছু আমি খুলে নিলাম। এরপরে হচ্ছে ব্যাক চেসিসটা খুলবো, কারণ ব্যাক চেসিসটা চেক করব যে ব্যাক চেসিসে কোনো স্কেচ আছে কিনা, মানে ব্যাক চেসিসের বুশগুলা ঠিক আছে কিনা, কিংবা বুশগুলা নষ্ট হয়েছে কিনা, এগুলা চেক করব। বিয়ারিং গুলা কি অবস্থা তাও দেখব। দেখেন আমি পুরো বাইকটা হচ্ছে সুন্দর করে খুলে নিলাম। এখন হচ্ছে আমি আস্তে আস্তে এটার কাজ শুরু করব, যে মাস্টার সার্ভিসে কত ধরনের কাজ হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন যে পুরো বাইকটা আমি খুলে পুরো ব্যাক চ্যাসিস, পিছনের চাক্কা টাক্কা সবকিছু আমি খুলে নিয়েছি। নেওয়ার পরে এখন হচ্ছে আমি আস্তে আস্তে এটার কাজ শুরু করব। এক এক করে কাজ করব, এক এক করে কাজ করব। প্রত্যেক পার্টটা আপনাদের মাঝখানে দেব। এই যে দেখতে পাচ্ছেন চাপাটার মধ্যে প্রচন্ড ময়লা ছিল, চাপাটা আমি সুন্দর করে ক্লিন করে নিলাম। ইভেন এটাতে হর্নের সমস্যা ছিল, ওইটাও ঠিক করলাম। দেন হচ্ছে আমি অ্যাক্সিলারেটর কেবিলটা পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। অ্যাক্সিলারেটর কেবিলটা সুন্দর করে খেয়াল করতে হবে, তার তো ছিঁড়ে আছে কিনা এগুলো চেক করলাম। চেক করার পরে যখন দেখলাম কেবলটা পুরো ফ্রেশ আছে, তখন আমি হচ্ছে অ্যাক্সিলারেটর কেবিলটা ওয়াশ করে দিচ্ছি। তা আমি কেবলটা ভালো করে ওয়াশ করে নিয়ে তারপর হচ্ছে এখানে ইনস্টল করব। যদি তারে কোনো প্রবলেম থাকতো কিংবা ছিঁড়া কাটা থাকতো তাহলে হয়তো আমি কেবলটা চেঞ্জ করে দিতাম। যেহেতু কোনো প্রবলেম নাই, তার জন্য আমি হচ্ছে ফুল কেবিলটা সুন্দর করে তেল এবং মোবিল দিয়ে ক্লিন করে নিচ্ছে। তারপরে দেখেন ক্লাস লিভার, এই ক্লাস লিভারটা কত ফলস। ক্লাস লিভারটা যখন এত ফলস থাকবে তখন আপনার ক্লাসটা রিলিজ হইতে প্রবলেম করবে। আসলে ক্লাস লিভারটা এত ফলস থাকবো না। এই ফলসটা থাকার কারণ হচ্ছে যে ক্লাসের যে ইয়োক চাপাটা আছে ওই চাপাটা ক্ষয় হয়ে গেছে। এটা লিভারটা চেঞ্জ করা হয়েছিল, তার জন্য আজকে আর লিভার চেঞ্জ করলাম না, আজকে আমি ইয়োক চাপাটা চেঞ্জ করে দিছি। দেখেন এটা এখন একদম পারফেক্ট। এখন স্লাইড একটু গসতেছে, যতটুক না গসলে নয় ততটুকুই গসতেছে। সুন্দর করে আমি হচ্ছে এটা চেঞ্জ করে লিভারটা গ্রিজিং করে সুন্দর করে লাগাইলাম। দেন হচ্ছে আমি ক্লাস কেবিলটা ভালো করে ওয়াশ করে নিলাম। ক্লাস কেবিলটা ওয়াশ করে নিয়ে সুন্দর করে গ্রিস করে তারপরে সেট আপ করবো। আপনি একটা বাইকে বসলে যদি আপনার ক্লাস আর অ্যাক্সিলারেটর স্মুথ না থাকে তাহলে আপনি এটা চালায় মজা পাবেন না কখনোই। এরপর হচ্ছে ফুয়েল ইনজেক্টর। ফুয়েল ইনজেক্টরটা আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, কারণ ফুয়েল ইনজেক্টরটা বাইকের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেন হচ্ছে টোটাল বডি। এবার হচ্ছে আমি টোটাল বডিটা সুন্দর করে ক্লিন করে নিব। টোটাল বডির পরিস্থিতি খুব ভালো না, খুবই খারাপ, যার কারণে আমি WD-40 মেরে সুন্দর করে টোটাল বডিটা ক্লিন করে নিচ্ছি। কারণ মাস্টার সার্ভিসে আমার এই ধরনের সব কাজ থাকবে এই প্যাকেজের ভিতরে। এই প্যাকেজটা খুবই ভালো একটা প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে সুন্দর সার্ভিসিং সলিউশন থাকবে এবং ইভেন সব ধরনের কাজ করা হবে এটার মধ্যে। দেন হচ্ছে এয়ার ফিল্টারটা হাওয়া মেরে সুন্দর করে ক্লিন করে নিলাম। তারপর হচ্ছে ট্যাফিট অ্যাডজাস্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এই ট্যাফিট অ্যাডজাস্টটা যদি ভালো মতো না হয় তাহলে আপনার বাইকের পারফরমেন্স নষ্ট হয়ে যাবে। অনেকে ট্যাফিট অ্যাডজাস্ট করার মাপটা জানে না, কেউ হাতে মিলায়, কেউ ব্লেড দিয়ে মিলায়, কিন্তু গ্যাস দিয়ে সবাই মিলাইতে চায় না। কারণ গ্যাস দিয়ে ট্যাফিট অ্যাডজাস্ট করাটা একটু কষ্টের ব্যাপার। অনেকের কাছে গ্যাস নাই, অনেকে আবার এটা দিয়ে মিলাইতেও চায় না। বাট ট্যাফিটের পারফরমেন্সটা যদি আপনার 100% ওকে না হয় তাহলে আপনার বাইক চালায় আপনি কখনো শান্তি পাবেন না। হয়তো তেল বেশি খাবে, না হলে গাড়ি মনে করেন যে ভাগবে না ঠিক মতো, বারবার চলবে, কিংবা গাড়িটা ফ্রি পাবেন না।
জ্যাম জ্যাম লাগবে। ট্রাফিকটা যদি পারফেক্টলি অ্যাডজাস্ট না হয় তাহলে অনেক ধরনের প্রবলেম হবে, সেই প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হবে। এটা ট্রাফিকের মাপটা আমি সুন্দর করে গ্যাস দিয়ে ক্লিয়ার করে নিলাম এবং খুবই সুন্দর করে ট্রাফিকটা আমি অ্যাডজাস্ট করে দিলাম। তো দেখেন যে প্রত্যেকটা পার্ট পার্ট আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি আমি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন দেখতে পারতেছেন আমার হাতে যে প্লাগটা, এই প্লাগটা হচ্ছে R15 ভার্সন 3 প্লাগ। এই প্লাগটা আমি এই গাড়িতে ইনস্টল করলাম, কারণ এফজেড এর মধ্যে যদি আমি R15 ভার্সন 3 প্লাগ লাগাই তাহলে এটা পারফরমেন্স ভালো আসে। এবার হচ্ছে পিছনের ব্রেক প্যাড, পিছনে ব্রেক প্যাড সুন্দর করে গ্রিস করলাম, ব্রেক প্যাডটা ঘষে দিলাম এবং ক্লেভারটাও সুন্দর করে গ্রিস করে একদম কমপ্লিট করে পিছনের ব্রেক প্যাডটা রাখলাম। প্রত্যেকটা পার্ট আমি আপনাদেরকে দিচ্ছি। চাকার স্টিক গুলা এই সার্ভিসের মধ্যে গ্রিস করা হয়। এগুলা করার পরে চলে আসলাম আমি ফুয়েল পাম্পে। ফুয়েল পাম্পটা আমি ভালো করে WD-40 মেরে এটাও সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি হাওয়া মেরে। WD-40 মারলে এটার যে কালো দাগটা থাকে এই দাগটা খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়, যেটা WD-40 না মারলে অন্য কিছুতে দূর হয় না। তো এটা আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি ফুয়েল পাম্পটা। আমার সার্ভিসের মধ্যে ইনশাল্লাহ কোনো কিছুই বাদ যাবে না, সবকিছুই পারফেক্ট পাবেন। ফুয়েল পাম্পটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এবার হচ্ছে আমি সামনের সাইডের কাজে আসছি। সামনের সাইডের কাজটা আমি কি করব, ব্রেক প্যাডের অবস্থাটা খুবই একটা খারাপ আছে, আমি ব্রেক প্যাডটা চেঞ্জ করে দিব। বাট আগে যে কাজটা আসতেছে সেটা হচ্ছে বল রেসার। আমি হচ্ছে বল রেসার গ্রিজিং করার জন্য পুরো গাড়ি সামনের সাইডটা খুলে নিচ্ছি। সামনের সাইডটা খুলে এটা ফুল বল রেসারটা গ্রিজিং করব, করে দেন আমি অন্যান্য কাজ আবার করব। সামনের সাইডটা আমি পুরাই খুলে নিচ্ছি, কারণ বল রেসারে যখন আমি গ্রিজ করব তখন আমাকে অনেক কিছু খুলতে হবে, না হলে আমি এটা করতে পারবো না। সেজন্য সামনে সবকিছু আমাকে খুলে নিতে হলো। বল রেসারটা আমি সুন্দর করে খুলে নিচ্ছি। খোলার পর আমি চেক করলাম রেসার গুলা খুবই ভালো আছে এবং বলগুলোও স্মুথ এবং যথেষ্ট ভালো আছে, বল টলে কোনো দাগ নাই। যার কারণে হচ্ছে আমি বলগুলা গ্রিজিং করে আবার এই রেসারটাই লাগাই দিব। বল রেসারটা গ্রিজিং করার পরে আমি হচ্ছে পুরা গাড়িটা ওয়াশ করছি, পুরা গাড়ি ওয়াশের একটা ভিডিও দিলাম। ভিডিও দিয়ে গাড়িটা ফুল কমপ্লিট করলাম, করার পরে ফুল কমপ্লিট শেষে একটা ভিডিও নিয়ে নিলাম। আমার গাড়িটা এখন হচ্ছে ফুল কমপ্লিট, একদম পারফেক্ট। এইভাবে যদি আপনারা মাস্টার সার্ভিস করে থাকেন খুবই শান্তি পাবেন।